সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আজকে আমরা বৃত্ত সম্পর্কিত উপপাদ্য 18 নম্বর আমরা আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে ইনশাআল্লাহ। দেখো, 18 নম্বর উপপাদ্য আমাদের বোর্ড বইয়ে যে উপপাদ্যটি দেওয়া আছে সেটি হচ্ছে যে বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমান দূরে অবস্থিত। বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদূরবর্তী। সমদূরবর্তী আর সমান দূরে অবস্থিত একই কথা। ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস বৃত্তে আমরা যতগুলো সমান সমান জ্যা অঙ্কন করব, ধরি 6 ইঞ্চি করে অনেকগুলো জ্যা এখানে অঙ্কন করলাম। 6 ইঞ্চি করে আমরা অনেকগুলো জ্যা অঙ্কন করলাম। সেগুলো যদি আমরা দূরত্ব পরিমাপ করি তাহলে দেখা যাবে যে সবার দূরত্ব সমান। এই কথাটি আমরা গাণিতিকভাবে প্রমাণ করব। এই জন্য আমরা উদাহরণ হিসাবে বা প্রতিনিধি হিসাবে পি কিউ এবং আর এস দুইটি সমান সমান জ্যা নিলাম। এখন প্রমাণ করতে হবে যে কেন্দ্র থেকে এ জ্যা এর দূরত্ব সমান। কেন্দ্র হতে পি কিউ এবং ও কেন্দ্র হতে পি কিউ এবং ও কেন্দ্র হতে আর এস এর দূরত্ব সমান। এই কথাটি এখানে বলা হয়েছে যে পি কিউ এবং আর এস সমান হলে প্রমাণ করো যে কেন্দ্র ও হতে পি কিউ এবং আর এস সমান দূরে অবস্থিত। এখন এই কথাটি প্রমাণ করার পূর্বে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। যে দূরত্ব, কেন্দ্র ও হতে পি কিউ এবং আর এস এর দূরত্ব পরিমাপ করব। তো আমরা জানি যে কোনো একটা বিন্দু হতে কোন সরলরেখার দূরত্ব পরিমাপ করার জন্য লম্ব অঙ্কন করতে হয়। সেখানে লম্বের দূরত্বটাই হবে এই বিন্দু থেকে সরলরেখার দূরত্ব। তাহলে আমরা দেখলাম কোন বিন্দু থেকে কোন সরলরেখার দূরত্ব ওই বিন্দু হতে ওই সরলরেখার উপর লম্বের দূরত্বের সমান, অর্থাৎ লম্ব অঙ্কনের মাধ্যমে আমরা সেটা প্রমাণ করতে পারি। তাহলে আমরা দেখব ও হতে পি কিউ এর উপর দূরত্ব মাপার জন্য আমরা ও হতে পি কিউ এর উপর ও এম লম্ব অঙ্কন করলাম এবং আর এস এর উপর ও হতে ও এন লম্ব অঙ্কন করলাম। এখানে ও এম পি কিউ এর দূরত্ব এবং ও এন আর এস এর দূরত্ব প্রকাশ করে। ও এম ও হতে পি কিউ এর দূরত্ব এবং আর এস হতে ও এর দূরত্ব ও এন। তাহলে আমরা এটা ও এম এবং ও এন যথাক্রমে পি কিউ এবং আর এস এর দূরত্ব। তাহলে মানে যেহেতু দূরত্ব ও এম এবং ও এন, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ও এম সমান সমান ও এন। প্রমাণ করতে হবে যে ও এম সমান ও এন। এখন আমরা একটা বিষয় দেখব যে কেন্দ্র ও হতে ও এম যখন পি কিউ এর উপর লম্ব অঙ্কন করব তখন আমরা জানি যে এম হবে পি কিউ এর মধ্যবিন্দু। আমরা জানি যে কেন্দ্র হতে কোন জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমান ভাগে ভাগ করে, অর্থাৎ এম হবে পি কিউ এর মধ্যবিন্দু। অতএব পি এম সমান হবে কিউ এম। পি এম সমান হবে কিউ এম। এখান থেকে আরেকটি তথ্য আমরা দেখব যে অতএব পি এম সমান হবে হাফ পি কিউ, অর্থাৎ এটুক হবে গোটাটার অর্ধেক। অনুরূপভাবে কিউ এম সমান হবে হাফ পি কিউ। আমরা এখানে দেখলাম যে যেহেতু ও এম পি কিউ এর উপর লম্ব, অতএব এম মধ্যবিন্দু, অতএব পি এম সমান হবে কিউ এম, অতএব পি এম সমান হাফ পি কিউ আর কিউ এম সমান হবে হাফ পি কিউ। অনুরূপভাবে আমরা এটি যদি দেখি তাহলে এখানে পাবো আমরা এস এন সমান হবে হাফ আর এস এবং আর এন সমান হবে হাফ আর এস। তাহলে এখানে দেখলাম আমরা যে এটুক সমান হবে হাফ আর এস, এটুক সমান হবে হাফ আর এস। তাহলে পরে আমরা যে চারটা সম্পর্ক পেলাম সেখানে আমরা জানি যে যেহেতু পি কিউ এবং আর এস সমান, তাহলে আমাদের এই অংশ অর্থাৎ পি এম কিউ এম এস এন এবং আর এন চারটাই হবে সমান। যেহেতু
অর্ধেক অর্ধেক এরা সবাই, সেহেতু চারটাই হবে সমান। এই তথ্যটি আমরা এখানে মনে রাখবো। লম্ব আঁকার সাথে সাথে আমাদের এই তথ্যগুলি প্রমাণিত হবে। এবার আমাদের যেহেতু প্রমাণ করতে হবে OM সমান ON, তাহলে আমরা জানি যে দুটি বাহু যদি প্রমাণ করতে হয় তাহলে পরে আমাদের দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। দুটি বাহু সমান প্রমাণ করতে হবে, দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। তাহলে এখানে দেখছি যে আমাদের প্রমাণ করতে হবে OM সমান ON, তাহলে পরে আমাদের দুটি ত্রিভুজ আঁকতে হবে। এবং ত্রিভুজ আঁকার এখানে আমাদের পদ্ধতি আছে। OR যোগ করে পারি আমরা OS, OP এবং OQ, চারটাই যোগ করে আমরা চারটা ত্রিভুজ তৈরি করতে পারি। কিন্তু ত্রিভুজ আমাদের প্রয়োজন দুইটা। এখন কোন দুইটা আমরা নিব? আমরা যে দুইটা ত্রিভুজে অঙ্কন করি না কেন, যেটি প্রমাণ করতে হবে আমাদেরকে, সেটা অবশ্যই ওই ত্রিভুজের একটি বাহু হতে হবে। যে বাহু দুটি আমাদের প্রমাণ করতে হবে সে দুইটা ত্রিভুজে আলাদা আলাদা ভাবে বাহু দুটি অবশ্যই থাকতে হবে। তাহলে আমরা দেখছি যে এ বাহু সংশ্লিষ্ট এখানেও ত্রিভুজ আঁকতে পারি, এখানেও ত্রিভুজ আঁকতে পারি, দুটার মধ্যে একটি। এবং এ বাহু সংশ্লিষ্ট হতে হলে এটি অথবা এটি, দুটার মধ্যে যে কোনো একটা নিতে পারি। তাহলে আমরা OQ যোগ করি, আমরা যদি মনে করি OS যোগ করি তাও পারবো, আমরা যদি OR যোগ করি তাও পারবো। আমরা OR যোগ করলাম, তাহলে পরে এখানে আমরা দুইটা ত্রিভুজ আমরা উৎপন্ন করলাম, OMQ এবং ONR। দুইটি ত্রিভুজ হলো। এখানে এই ত্রিভুজ অঙ্কন করার সময় আমরা যে OQ যোগ করলাম এবং OR যোগ করলাম, OQ এবং OR যোগ করার সময় এদের দুইটি পরিচয় পাবো আমরা। একটি হচ্ছে এরা অতিভুজ, কারণ আমরা জানি OM লম্ব PQ, অতএব এটি এক সমকোণ। এটি যদি এক সমকোণ হয় তাহলে অবশ্যই তার বিপরীত বাহু এই OQ হবে অতিভুজ। অনুরূপভাবে আমরা এটিও পাবো অতিভুজ। তাহলে OQ অতিভুজ, OR আমাদের অতিভুজ, যেহেতু এই দুইটা ত্রিভুজ আমাদের সমকোণী ত্রিভুজ। এবার আরেকটি সম্পর্ক পাবো যে OQ হচ্ছে PQRS বৃত্তের OQ হচ্ছে ব্যাসার্ধ এবং OR হচ্ছে ব্যাসার্ধ। তাহলে তাদের আরেকটি পরিচয় আমরা পাচ্ছি যে OQ এবং OR হচ্ছে ব্যাসার্ধ এবং এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এরা যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয় তাহলে তাদের মধ্যে আরেকটি সম্পর্ক আছে, সে সম্পর্কে আমরা অবশ্যই জানি যে একই বৃত্তের ব্যাসার্ধ হলে পরস্পর সমান। একই বৃত্তের ব্যাসার্ধ হলে পরস্পর সমান। তাহলে আমরা অতিভুজ OQ সমান পাচ্ছি অতিভুজ OR। তাহলে এটি আমরা তৈরি করতে পারলাম। এখন দেখবো আমরা যে এই দুইটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার ক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন। দুইটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে চারটি পদ্ধতির মধ্যে আমরা প্রথমত দেখব ত্রিভুজ দুটির বৈশিষ্ট্য কি। তো ত্রিভুজ দুটির বৈশিষ্ট্য যদি আমরা প্রথমেই সমকোণী ত্রিভুজ পাই তাহলে আমাদের অন্য কিছু প্রমাণ করার প্রয়োজন হবে না। আমরা যেহেতু পাচ্ছি এখানে সমকোণী ত্রিভুজ, সুতরাং আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণের নিয়ম হচ্ছে যে অতিভুজ এবং অপর একটি বাহু সমান প্রমাণ করতে হবে। অতিভুজ এবং অপর একটি বাহু সমান প্রমাণ করতে হবে। আমরা দেখি যে অতিভুজ OQ এবং OR আমরা পেয়েছি আগেই, একই বৃত্তের ব্যাসার্ধ হলো সমান। অপর একটি বাহু আমরা OM এবং ON যেহেতু প্রমাণ করব সেহেতু ওটি নিতে পারবো না, আমাদের নিতে হবে QM সমান RN। এটি আমরা প্রমাণ করতে পারি কিনা। তো আমরা দেখেছি পূর্বে আমরা যখন লম্ব অঙ্কন করি তখন একটা সম্পর্ক পেয়েছিলাম, সেটি হচ্ছে কি PM QM RN এবং SN, চারটি বাহুই পরস্পর সমান আমরা দেখেছি ইতিপূর্বে। তাহলে পরে আমরা বলতে পারি QM এবং RN সমান, QM এবং RN সমান। তাহলে পরে আমরা পাচ্ছি যে QM এবং RN সমান। তাহলে পরে এখানে অতিভুজ সমান, অপর একটি বাহু সমান, অতএব ত্রিভুজদ্বয় সর্বসম। অতএব ত্রিভুজদ্বয় সর্বসম হলে আমরা বলতে পারবো যে এটি ত্রিভুজদ্বয় বাহুর দিক দিয়েও সমান, কোণের দিক দিয়েও সমান, পরিসীমার দিক দিয়েও সমান, ক্ষেত্রফলের দিক দিয়েও সমান। অতএব আমরা বলতে পারবো OM সমান ON। খুব সহজেই আমরা প্রমাণ করতে পারছি। আমরা বিস্তারিত আলোচনা শুনলাম, এবার কিভাবে আমরা পুরো জ্যামিতিটা লিখবো এটা কৌশলটা দেখো। যে এখানে বিশেষ নির্বাচন যদি দেওয়া থাকে তাহলে দেওয়া আছে, যদি না দেওয়া থাকে তাহলে আমরা মনে করে লিখবো যে ও কেন্দ্র বিশিষ্ট PQRS বৃত্তে PQ সমান RS।
পি কিউ সমান আর এস দুটি সমান সমান জ্যা। তারপরে আমরা লিখব যে ও হতে পি কিউ এর উপর ও হতে ও এম লম্ব পি কিউ ও ও এন লম্ব আর এস আঁকি। এই কথাটি আমরা বিশেষ নির্বাচনের মধ্যেও লিখতে পারি। অনেক সময় বর্তমান বোর্ড বইগুলোতে এটা অঙ্কনের ঘরেও লিখছে। আমরা এটি যদি বিশেষ নির্বাচনে যদি লিখি তাহলে পরে আমরা প্রমাণ করতে হবে যে ও কেন্দ্র ও হতে পি কিউ এবং আর এস সমান দূরে অবস্থিত, অর্থাৎ ও এম সমান ও এন, এই কথাটা লিখতে পারি। আর যদি এটি বিশেষ নির্বাচনে না লিখি, আমরা যদি অঙ্কনের ঘরে লিখি তাহলে এই কথাটা লেখা যাবে না। তাহলে আমরা পি কিউ সমান আর এস লেখার পরে লিখব ও হতে ও এম লম্ব পি কিউ এবং ও এন লম্ব আর এস আঁকি। তারপরে লিখব যে প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও হতে পি কিউ এবং আর এস সমান দূরে অবস্থিত, অর্থাৎ ও এম সমান ও এন। এরপরে আমরা জানি যে যেহেতু দূরত্ব ও এম আর ও এন সমান প্রমাণ করতে হবে, তাহলে আমাদের দুটি ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে হবে। দুটি ত্রিভুজ সর্বসম যদি প্রমাণ করতে হয় তাহলে পরে এবার অঙ্কন লিখব। আমরা অঙ্কনের ঘরে লিখব যে ও কিউ ও ও আর যোগ করি। আমরা লিখব ও কিউ এবং ও আর যোগ করি। তারপরে এবার আসবো আমরা প্রমাণের ক্ষেত্রে। আমরা এবার প্রমাণ দেখব। প্রমাণের ক্ষেত্রে আমরা লিখব যে যেহেতু ও এম লম্ব পি কিউ এবং ও এন লম্ব আর এস, অতএব পিএম সমান হবে কিউএম এবং আর এন সমান হবে এস এন। আমরা নোট দিতে পারি এখানে যে যেহেতু কেন্দ্র থেকে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমান দুভাগে ভাগ করে, কেন্দ্র হতে কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জায়গাকে সমান দুভাগে ভাগ করে, তাই আমরা এটা পেলাম। তাহলে অতএব কিউ এম সমান পাবো হাফ পি কিউ এবং আর এন সমান পাবো হাফ আর এস। আমরা জানি যে কিউ এম অর্ধেক, তাহলে অর্ধেকটা হবে পি কিউ এর অর্ধেক। আমরা কিউ এম সমান পেলাম হাফ পি কিউ এবং আর এন সমান পেলাম হাফ আর এস। কিন্তু আমরা জানি যে দেওয়া আছে পি কিউ সমান, যেহেতু পি কিউ সমান আর এস, যেহেতু পি কিউ সমান আর এস, অতএব এখানে আমরা পাবো কিউ এম সমান আর এন। কিউ এম সমান আর এন আমরা পেলাম। এবার আমরা দেখলাম যে কিউ এম সমান আর এন। এবার যেহেতু আমরা জানি ও এম পি কিউ এর উপর লম্ব, অতএব সমকোণী ত্রিভুজ ও এম কিউ, সমকোণী ত্রিভুজ ও এম কিউ এবং সমকোণী ত্রিভুজ ও আর এন এ, আমরা সমকোণী ত্রিভুজ কথাটি এখানে উল্লেখ করতে পারি যে এত সমকোণী ত্রিভুজ এ, তো সমকোণী ত্রিভুজ দ্বয়ে, সমকোণী ত্রিভুজ দ্বয়ে অতিভুজ ও কিউ সমান অতিভুজ ও আর একই বৃত্তের ব্যাসার্ধ বলে। আবার কিউ এম সমান আর এন, কিউ এম সমান আর এন,
এর কিছুক্ষণ আগে আমরা প্রমাণ করে দেখালাম যে কিউএম সমান আরএন, এটা দেওয়া আছে। তাহলে অতএব ত্রিভুজদ্বয় সর্বসম বলতে পারি, যেহেতু অতিভুজ এবং অপর একটি বাহু সমান প্রমাণ করেছি, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারবো ত্রিভুজ ও এম কিউ সর্বসম ত্রিভুজ ও আর এন, সর্বসম ত্রিভুজ ও আর এন। যেহেতু দূরে সর্বসম, অতএব বলতে পারবো আমরা যে ও এম সমান সমান ও এন। ও এম সমান ও এন আমরা সমান প্রমাণ করলাম। যেহেতু ও এম ও হতে পি কিউ এর দূরত্ব এবং ও এন ও হতে আর এস এর দূরত্ব প্রকাশ করে, সেহেতু আমরা বলতে পারবো যে কেন্দ্র ও হতে পি কিউ এবং আর এস সমান দূরে অবস্থিত। অনুরূপভাবে আমরা বলতে পারবো যে সমান 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 যে যতগুলো আমরা এখানে অঙ্কন করব সবাই কেন্দ্র হতে সমান দূরে অবস্থিত। আশা করি তোমরা জ্যামিতিটি অত্যন্ত ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেছো এবং বারবার বলছি প্র্যাকটিসের মাধ্যমে সেগুলো মনে রাখার চেষ্টা করবে, অবহেলা করবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।